আসসালামু আলাইকুম। আমি একজন রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ এবং আজকে আপনাদের লিম্ফোমা সম্পর্কে বলতে আপনাদের সামনে এসেছি। 15ই সেপ্টেম্বর ছিল লিম্ফোমা দিবস, আর এবারের প্রতিপাদ্য ছিল অনেস্ট টক, অর্থাৎ সততার সাথে এই রোগটি নিয়ে আমি একজন চিকিৎসক এবং তার রোগীরা কথা বলবো, সেটাই ছিল এবারের বিষয়। লিম্ফোমা রোগটি কী যদি আমি বলি, তাহলে বলতে হবে এটি একটি ব্লাড ক্যান্সার, যেটা ইউজুয়ালি লিম্ফ নোড বা লিম্ফয়েড অর্গান থেকে শুরু হয়। লিম্ফ নোড আমাদের ছোট ছোট লসিকা গ্রন্থি। যখন লিম্ফোমা হয় এই লসিকা গ্রন্থিগুলো ইউজুয়ালি বড় হতে থাকে এবং রোগী সাধারণত বিভিন্ন জায়গায় কিছু গুটি বা গোল গোল মাংসপিণ্ডর অস্তিত্ব নিয়ে আমাদের কাছে আসেন। সাধারণত বগলে, গলায়, ইভেন কুচকিতে বা পেট ফুলে যাচ্ছে এই সমস্যা নিয়ে আসেন। অল্প অল্প জ্বর, প্রথম দিকে জ্বর হালকা হালকা থাকে, রুগীর ক্ষুধা মন্দা হয়, রুগীর রাতে ঘুমাতে গেলে অনেক বেশি ঘাম হয় এবং বেশ কিছুদিন ধরে ওজন কমে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসলে যেই জায়গাটি ফুলে গেছে সেই জায়গা থেকে আমরা বায়োপসি করি। তার আগে আমরা একটা সিবিসি করে নেই। যদি দেখা যায় রুগীর রক্তে অর্থাৎ লিকুইড সিবিসিতে কোনো সমস্যা না থাকে, তখন বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে আসলে রোগটি ধরা হয়। এটি একটি মোটা দাগে আমি বললাম যেভাবে ডায়াগনোসিসে যাওয়া যায়। এরপরে আরও কিছু প্রিসাইজ ডায়াগনোসিস আমাদের করতে হয়, কারণ লিম্ফোমা একটি বিশাল পরিচয় নিয়ে একটা ক্যান্সার, যেটার মধ্যে হজকিন্স লিম্ফোমা আছে, নন হজকিন্স লিম্ফোমা আছে, নন হজকিন্সের মধ্যে আবার লো গ্রেড আছে এবং হাই গ্রেড আছে। এই পার্থক্য অনুযায়ী চিকিৎসার পদ্ধতিটাও আলাদা এবং রোগীর যে সার্ভাইভেবিলিটি, অর্থাৎ অনেক সময় হাই গ্রেড লিম্ফোমা খুব তীব্র আকারে রোগী সিমটম নিয়ে আসে, ধরা পড়ে সহজে, কিন্তু চিকিৎসা দিলে রোগী দ্রুত ভালো হয়ে যায়। আবার লো গ্রেড লিম্ফোমা অনেক সময় ধরা পড়ে না, কিন্তু লো গ্রেড লিম্ফোমার সুবিধা হচ্ছে চিকিৎসা ছাড়াও রোগী অনেক সময় 5 বছর 7 বছর ভালো থাকতে পারেন। এই জন্যে লিম্ফোমা শব্দটি সাথে পরিচিত হতে হবে। যখন ক্যান্সার ডায়াগনোসিস হলো, ভয় না পেয়ে দ্রুত একজন রক্তরোগ বিশেষজ্ঞর কাছে চিকিৎসার জন্য যেতে হবে। বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল এবং প্রাইভেটে এভার কেয়ার, আলোক হসপিটাল যেখানে আমি নিজে কাজ করি, এরকম বিভিন্ন হসপিটালে হেমাটোলজি বিভাগ আছে এবং হেমাটোলজি বিষয়ক যত ক্যান্সার আছে তার সম্পূর্ণ চিকিৎসা হয়। কারণ আমি চিকিৎসার কথাটা বলছি, এই চিকিৎসাটা প্রায় 6 মাস 1 বছর ধরে নিতে হয়। রুগীরা যদি দেশের বাইরেও যান, সেটা আপনি 3 মাস 6 মাস করে নেওয়া যায় না। রুগীর বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা হয় যে প্রত্যেক মাসে একবার করে কেমোথেরাপি নিতে হয়। 6 মাস 8 মাস পর পর আরও কিছু গভীর পরীক্ষা, যেমন বোন ম্যারো অ্যাসপিরেশন, পেট স্ক্যান, সিটি স্ক্যান, এগুলো করে দেখতে হয় যে রোগটি কমে গেল না আবার বাড়লো, অথবা ভালো হয়ে যাওয়ার পরও ফিরে আসছে কিনা, অর্থাৎ সবসময় একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। এই জন্য রুগীকে আমি বলবো, যদি আপনার লিম্ফোমা ডায়াগনোসিস হয়ে থাকে বা সাসপেক্টেড হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই দেশের রক্তরোগ চিকিৎসকের মুখোপেক্ষী হবেন, কারণ বাংলাদেশে সব ধরনের লিম্ফোমার চিকিৎসা হচ্ছে এবং আমাদের রুগীরা ভালো আছেন। ইভেন হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে প্রায় 95% রুগী ভালো হয়ে যান। ডিএলবিসিএল, যেটা আরেকটি কমন হাইগ্রেড লিম্ফোমা, সেটাও প্রায় 65 to 70% কিওর রেট। এছাড়া আমরা সিএলএল, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বলি, এই সব ক্ষেত্রেও রুগীরা অনেক দিন ভালো হয়ে থাকে। যেটা সমস্যা সেটা হচ্ছে রুগীরা খুব স্ট্রেসড হয়ে যান, ভয় পেয়ে যান, অর্থাৎ রোগের থেকেও রুগী নিজে স্ট্রেসফুল হন তার চিকিৎসা নিয়ে, কোথায় চিকিৎসা পেলে ভালো হবেন, রোগটি ভালো হবে কি না। এই জন্যই যে অনেস্ট টক বলা হয়েছে, সেটা হচ্ছে সততার সাথে একজন রুগী তার ডাক্তারকে বলবেন যে আমার সমস্যা কোথায় হচ্ছে, আমি কিভাবে চিকিৎসাটা করাতে চাই, আমার অর্থনৈতিক অবস্থা কীরকম, আমি এখান থেকেও ভালো কোনো চিকিৎসা পাবো কি না, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা কোথায় পাবো, অথবা বিদেশে গেলেও আমি কোথা থেকে চিকিৎসাটা নিতে পারি। এই সব বিষয়ে কিন্তু একজন চিকিৎসক, একজন রক্তরোগ বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দিবেন। আমার কথা হচ্ছে যেখানে সেখানে সকলের কাছ থেকেই বুদ্ধি বা পরামর্শ না নিয়ে যত দ্রুত সম্ভব একজন রক্তরোগ বিশেষজ্ঞর কাছে আসবেন। তিনি চিকিৎসার সকল পদ্ধতি আপনাকে বলে দিবেন এবং একজন ডাক্তারেরও উচিত একদম সততার সাথে রোগীর ফেট সম্পর্কে তাকে জানানো,
তাহলেই আমাদের 15 সেপ্টেম্বর, যেটা আমরা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড লিম্ফোমা ডে পালন করেছি, তার সাথে বাংলাদেশের রক্তরোগ বিশেষজ্ঞরা আমরা আছি এবং আমরা সদা প্রস্তুত আছি আপনাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য। লিম্ফোমা বা ক্যান্সার একটি ছোট্ট শব্দ বা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্সও না। তো আমি আশা করব আপনারা দ্রুত চিকিৎসা নেবেন, ভয় পাবেন না এবং বাংলাদেশের চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা চিকিৎসা দিয়ে আপনাদেরকে ভালো করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।